আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগ আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পটলের মিষ্টি। চলুন তাহলে দেখে নিই কীভাবে পটল দিয়ে মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটি। পটলের মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 8 পিস পটল নিয়েছি, আর পটলগুলোকে এখন পটেটো পিলার দিয়ে ছিলে নিচ্ছি। দেখুন সবগুলা পটলকে আমি ছিলে নিচ্ছি, তবে মাথাটাকে কিন্তু আমি এখনও কাটি নেই। একটু পরে বলছি কেন আমি পটলের মাথাগুলা কাটি নেই। এখন একটা কাঁটা চামচের সাহায্যে পটলগুলাকে খুঁচিয়ে নিচ্ছি। এভাবে সবগুলা পটলকে আমি খুঁচিয়ে নিচ্ছি। দেখুন, এখন বলছি কেন পটলের মাথাটা আগে আমি কাটি নাই। যখন কাঁটা চামচ দিয়ে ছিদ্র করতে যাবেন, মানে খুঁচিয়ে খুঁচিয়ে, তখন দেখা যায় যদি মাথাটা কেটে ফেলেন তাহলে পটলগুলা ফেটে যায়। সেই জন্য দুইটা মাথা আমি কাটি নাই। এখন একটা চাকুর সাহায্যে দেখুন এভাবে মাঝখান থেকে কেটে চামচের গোড়া দিয়ে পটলের ভিতরে সবগুলা বিচিকে আমি বের করে নিচ্ছি। আর একই প্রসেসিংয়ে সবগুলা পটল থেকে আমি বিচিগুলা বের করে নিয়েছি। এখন এগুলাকে সিদ্ধ করে নেব। সেই জন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন এর মধ্যে এক এক করে পটলগুলা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পটলগুলা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। পটলের মধ্যে সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে রঙটা ভালোভাবে পটলের মধ্যে প্রবেশ করে। পটলগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি পটলগুলাকে পানি থেকে তুলে নিচ্ছি। পটলগুলাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি চিনির শিরা করে নিচ্ছি। সেই জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 ml এলাচ গুঁড়া। এখন নেড়ে চিনিটাকে মিশিয়ে পানিতে বলক তুলে নিচ্ছি। দেখুন বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি এক এক করে সিদ্ধ করে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যান্ডেলটাকে ধরে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে আমি রান্না করব, যাতে করে চিনির শিরাটা পটলের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। 10 মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে দিলাম, আর এগুলাকে শিরা থেকে এক এক করে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি, আর ভালোভাবে পটল থেকে শিরাটাকে ঝরিয়ে নিচ্ছি। পটল থেকে শিরা জড়তে থাক, আর সেই ফাঁকে আমি ছানা তৈরি করে নিচ্ছি। এইখানে 8টি পটলের জন্য আমি আধা কেজি গরুর দুধ নিয়ে নিলাম। দুধটাকে বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভিনেগার পানি দিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। দেখুন ভিনেগার পানি মিশানোর পর 30 সেকেন্ডের মধ্যেই ছানা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে ঢেলে দিই, আর সাথে সাথে বেসিনের কলটাকে ছেড়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিয়েছি, আর ছানা থেকে পানি ঝরিয়ে নিলাম। ছানাটাকে মেশানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে ছানাগুলা নিয়ে নিলাম। এখন ভালোভাবে আমি ছানাগুলাকে মেশ করে নিচ্ছি। ছানাগুলা মেশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লেক্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, আর দিচ্ছি আখরোট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল পটলের ভিতরে ছানার পুর। এখন আমি এক এক করে পটলের ভেতরে এই ছানার পুরটা ভরে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল পটল মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। আশা করছি আপনারা এইভাবে ঘরে তৈরি করে নেবেন। দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপর দিয়ে আমি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।